রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে যে শেয়ার নিয়ে কথা বলবো, এই শেয়ারটা বিগত বছরের তুলনায় এবছর প্রায় 100% প্রফিট করেছে। এছাড়া গত 2 বছরের কথা যদি আমরা তুলে ধরি, সেক্ষেত্রে প্রায় 200% প্রফিট গ্রোথ রয়েছে এই শেয়ারটার। আজকে কথা বলবো কপারটেক। এটা একটা ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ার। বর্তমান মার্কেট প্রাইস এই শেয়ারটার 46 টাকা। গতকালকে যা 47 টাকা 60 পয়সায় অবস্থান করতেছিল, এটা প্রায় আজকে 3% কমেছে। পিই রেশিও 23.15। সবথেকে গুরুত্বপূর্ণ একটা চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে। Q1 ইপিএস আমরা দেখতে পাচ্ছি 2021 সালে 0.14, যা 2022-এ 121% বৃদ্ধি পেয়ে 0.31 হয়েছে। Q2 ইপিএস ঠিক একইভাবে 0.35 থেকে বৃদ্ধি পেয়ে 0.51, যা প্রায় 45% গ্রোথ আমরা দেখতে পাচ্ছি। Q3 আমরা দেখতে পাচ্ছি 0.29 থেকে এবছর বেড়ে 0.67 হয়েছে, যা প্রায় 131%। আমরা যদি ইয়ারলি ইপিএসটা যদি খেয়াল করি অ্যানুয়ালি, তাহলে আমরা দেখতে পারবো যেটা গত বছরে ছিল 1.02, সেটা এ বছরে গিয়ে দাঁড়িয়েছে 1.99, যা প্রায় 94.77% বেশি। এখানে আমরা ন্যাভ দেখতে পাচ্ছি 12.08। টোটাল সিকিউরিটিজ, টোটাল শেয়ার সংখ্যা 6,30,00,000। পেইড আপ ক্যাপিটাল 63 কোটি টাকা। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা দেখতে পাচ্ছি এখানে, আমরা শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ দেখতে পাচ্ছি। সেখানে পাবলিক শেয়ার দেখতে পাচ্ছি 51%-এর কিছু বেশি, ডিরেক্টর শেয়ার 30%-এর কিছু বেশি, আর প্রাতিষ্ঠানিক শেয়ার 18%-এর কিছু বেশি, 18.5%-এর কিছু বেশি। আরেকটা গুরুত্বপূর্ণ চার্ট আমরা যদি দেখতে চাই, সেক্ষেত্রে দেখতে পাবো এই শেয়ারটা 2021 সালে তাদের প্রাতিষ্ঠানিক শেয়ার বৃদ্ধি করে এবং কি 2022 সালে এসে এই শেয়ারটা প্রাতিষ্ঠানিক শেয়ার প্রায় 5% কমিয়ে দেয়। প্রাতিষ্ঠানিক বিনিয়োগটা তাদের কমটা, এটা পজিটিভ লক্ষণ না। পিই রেশিও যদি আমরা দেখি, পিই রেশিও আমরা দেখতে পাচ্ছি 2021-এর তুলনায় এবছর কম, এটা পজিটিভ একটা লক্ষণ। গত বছর যা ছিল প্রায় 33.54, এবছর সেটা প্রায় 30% কমে 23.15। আমরা যদি ইপিএসের স্টোরি দেখি, সেক্ষেত্রে আমরা দেখতে পাবো 2017 সালে 17-18 সালে 2-এর উপরে ইপিএস ছিল 2.25 এবং কি 2.60। 2018 সালে সর্বোচ্চ ইপিএস এখানে দেখতে পাচ্ছি 6 বছরের মধ্যে। তারপর থেকে ক্রমাগত কমতে থাকে, 2020 পর্যন্ত ইপিএস কমতে থাকে। 2020 সালে ইপিএস সর্বনিম্ন অর্থাৎ 0.35 হয়। সেখান থেকে 2021 সালে 1.02 এবং কি 2022 সাল বা এবছর 1.99 হয়। আমরা ন্যাভ দেখতে পাচ্ছি 2020 সালের তুলনায় এবছর ন্যাবের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, যা অত্যন্ত ভালো লক্ষণ।
প্রফিট হিস্টোরিতে আমরা দেখতে পাচ্ছি 2020 সালে এই শেয়ারটার প্রফিট ছিল 2 কোটি সামান্য কিছু বেশি টাকা। এবছর 6 কোটির সামান্য কিছু বেশি টাকা, সরি ভুল হয়েছে আমার, 20 সালে ছিল 2 কোটি 16 লাখ টাকা, 21 সালে ছিল 6 কোটি 44 লাখ টাকা। এবছরের যে প্রফিটটা সেটা এখানে দেওয়া নাই, যেহেতু ইপিএস গত বছরের তুলনায় অনেক বেশি, সেই হিসাবে আমরা ধরে নিতে পারি এবছরের প্রফিটটা গত বছরের তুলনায় প্রায় ডাবল। ইপিএস কোয়ার্টার ওয়াইজ যদি চিন্তা করি সেক্ষেত্রেও সেম পরিসংখ্যানটা আমরা দেখতে পাবো। 2020 সালের তুলনায় 21 সালের কোয়ার্টার ওয়াইজ ইপিএস ভালো, 2021 সালের তুলনায় 2022 সালের কোয়ার্টার ওয়াইজ ইপিএস আরও ভালো। ডিভিডেন্টের দিকে যদি আমরা খেয়াল করি, এই শেয়ারটা অত বেশি ডিভিডেন্ড ভালো দেয় না। 2019 সালে তারা মোটামুটি ভালো একটা ডিভিডেন্ড দেয়, 5% স্টক ডিভিডেন্ড, 7% ক্যাশ ডিভিডেন্ড। 20 সালে এসে 3% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে, এবং কি 21 সালে এটা 5% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। আমরা এখন সব থেকে গুরুত্বপূর্ণ আরেকটা চার্ট দেখব। আমরা এই চার্টের মাধ্যমে দেখতে পাচ্ছি এই শেয়ারটার কোথায় সাপোর্ট লেভেল আছে এবং কি কোথায় রেজিস্ট্যান্স আছে, আমরা সেই বিষয়গুলো আমরা একটু দেখতে পাচ্ছি। বর্তমানে 46 টাকায় অবস্থান করতেছে। এর নেক্সট সাপোর্ট লেভেল, খুব স্ট্রং সাপোর্ট লেভেল আছে 44 টাকায়, তারপরে 44 টাকা 70 পয়সা, এছাড়া আছে হলো 43 টাকা 50 পয়সা। এই চার্টটা আরও ভালোভাবে দেখাচ্ছি। তার আগে আমরা আরএসআইয়ের মান দেখতে পাচ্ছি 47.00, যা অত্যন্ত সন্তোষজনক একটা মান। এই শেয়ারটার এমএসিডির মান আমরা দেখতে পাচ্ছি -0.41, যা এখন পর্যন্ত সেল সিগন্যাল অব্যাহত রেখেছে। হয়তোবা সামান্য শেয়ারটা একটু আপ ট্রেন্ডে গেলে এটা পজিটিভ সিগন্যাল দিবে এবং কি বাই সিগন্যাল দিবে। চার্টের মাধ্যমে আমরা ক্লিয়ারলি আপনাদের সাপোর্টগুলি দেখাতে পারবো। আমরা দেখতে পাচ্ছি নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 44 টাকা 70 পয়সায়, পরবর্তী সাপোর্ট লেভেল রয়েছে 35 টাকা 50 পয়সায়, এবং কি নেক্সট সাপোর্ট লেভেল রয়েছে 29 টাকা 20 পয়সা। খুব স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে 23 টাকা 70 পয়সা, এবং কি সর্বশেষ যে সাপোর্ট লেভেল সেটা রয়েছে 20 টাকা 20 পয়সায়। এছাড়া আমরা যদি রেজিস্ট্যান্সের কথা চিন্তা করি, এই শেয়ারটা খুব ভালো একটা পজিশনে যাওয়ার আশা রয়েছে। আমরা একটু রেজিস্ট্যান্সগুলি একটু দেখি। এই শেয়ারটার নেক্সট রেজিস্ট্যান্স রয়েছে 48 টাকা 80 পয়সায়। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওর মাধ্যমে আমি কোনো প্রকার বাই সেল আপনাদের নির্দেশনা দিচ্ছি না। অবশ্যই বিনিয়োগ আপনার সিদ্ধান্ত। আপনি যেটা ভালো মনে করবেন সেই শেয়ারে বিনিয়োগ করবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।